বন্ধুরা, গুড মর্নিং। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে সোমবার, আর মা এসেছিল 5 মিনিটের জন্য, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। মা কী নিয়ে এসছে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর মনা পড়াতে গেছে, আর দিদি এসেছে, কাজ করছে। আমি এখন বিছানাটা তুলব। আর যেইগুলো কালকে শুকায়নি সেগুলো আর কালকে বারান্দায় দিইনি, এই খাটে দিয়ে দিয়েছিলাম। পাকার হাতে, সারা রাত পাকার হাতে শুকিয়ে গেছে। আর এই যে সব শুকিয়ে গেছে পাকার হাওয়াতে এই প্যানগুলো। ছিল আমি একটা পেপার আছে কালকের পেপারটা শুধু, আর বাদ বাকি পেপারগুলো জায়গা মতন রেখে দিয়েছি। এই জায়গাটা একটু পরিষ্কার করব। আর মা কী নিয়ে এসে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দেখো, দুটো গীতা নিয়ে এসছে, একটা আমার জন্য, একটা তোমাদের দাদা ভাইয়ের জন্য। এই যে এই দুটো গীতা নিয়ে এসছে। আর মাসির গাছের পেঁপে হয়েছিল, মায়ের হাতে পাঠিয়ে দিয়েছে যে অঞ্জলিতে দিয়া। আর এদিকে হচ্ছে এই যে কুলেখাড়া এনেছে। উনি কাঁটাটা সব আমার মাসি পরিষ্কার করে দিয়েছে। এখন শুধু ওই সিদ্ধ করে আমি জলটা খাই। এটা আমার ওই মাসতুতো দিদির বাড়ির থেকে আমার আর এক মাসির বৌমা আসে বাড়িতে, উনি এসে দিয়ে গেছে। মাসিকে দিয়েছে, মাসি রেখেছে, আবার আমাকেও দিয়েছে। একটু রোদে দেবো, কালকে তো রোদ হয়নি, বাইরেটা শুকিয়ে গেছে, ভিতরটা তো ভেজা আছে। এগুলো একটু রোদে দেবো, কৌটোগুলো। সকাল থেকে আছে শুয়ে, সব রোদে দিয়ে দিয়েছি। অনেক কাছাকাছি হয়ে গেছে। সব কাছাকাছি হয়ে গেছে। দিদি এখন বাসন মাজছে। খেয়ে নে। দাদাভাই কী নিয়ে এসছে তোমাদের সঙ্গে শেয়ার করি। দুটো একটা কসবাইট এনেছে, দুটো বিমবার এনেছে, আর মেয়ের জন্য জেমস এনেছে, আর দুটো নাতির জন্য বিস্কিট এনেছে দিয়ে এসছে, আর ওনাদের বাজারও দিয়ে এসছে। পাতা এনেছে, এদিকে লোটে মাছ এনেছে। লোটে মাছ ধোয়া হয়ে গেছে, এবার রান্না হবে। তো পরোটা হয়েছিল, সেই চাটুটা মাজা হয়েছে। এবার এটা সিঁড়িতে দিয়ে দেবো চাটুটা, আর ঝুড়িটা নামাবো, আর এই গেঞ্জিটা জায়গা মতন মেলে দেবো। দাদাভাইকে মুড়ি, চানাচুর, তেল আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে মেখে দিয়েছি। তোমাদের দাদাভাই এখন খাচ্ছে। আরও পড়তে চলে এসছে, এখন বাজে 1টা। মনা পড়িয়ে এসছে, তারপরে আবারও পড়তে চলে এসছে। মনা তো 11:30 সময় পড়াতে গেছিলো একটা স্টুডেন্টকে, এবার চলে এসছে। 10 মিনিট বাকি, 5 মিনিট বাকি ছিল, চলে এসছে মনা। তারপরে ও চলে এসছে, ওকে পড়াচ্ছে এখন। রান্নাবান্না হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করি। ভাত, লাউ ডোকা দিয়ে, টমেটো দিয়ে, আর কালো জিরে সম্বাদ দিয়ে, তেজপাতা দিয়ে, মুসুরির ডাল, আর এটা হচ্ছে লোটে মাছের পকোড়া। আর লোটে মাছের ঝুরি না, মিডিয়াম টাইপের, বেশি ঝুরি করিনি। আর এটা হচ্ছে কালকে তরকারি, গরম করা হয়ে গেছে। এবার আমরা তাহলে খাওয়া দাওয়াটা করে নিই, পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। জলও ভরা হয়ে গেছে, হাত ধোয়ার জলও দেওয়া হয়ে গেছে, এদিকে নুনও দেওয়া হয়ে গেছে। খাবারটা বেড়ে তোমাদের দাদাভাইকে আর মনাকে ডাকি, এখন পড়ছে। সন্ধ্যা টন্ধা দিয়ে উঠলাম। তারপরে মেয়ের তো স্টুডেন্টদের 7টা 5-10 তো ছুটি হয়। আর পারমিতার মা তো টাইম মতো নিয়ে গেছে। আর দুটো ছেলে যে পড়ে, ওর মা আজকে প্রচণ্ড দেরি করে এসছে। ওর মায়ের হয়তো কোনো দরকার ছিল। এদিকে মেয়ে অন্য স্টুডেন্টকে পড়াতে যাবে, 7:20 যাবে। ওর মা দেরি করছে। ওর মা এমনিতেই আসে 7:13, 14, 15, 16 এরকম আসে। আজকে সেই 7:30 ওভার হয়ে গেছে। বললাম তাহলে তুই চলে যা, কেননা ওর মা দেরি করছে।
ট্রেনে মনা চলে গেছে 7টা মনে হয় 24-এ না 25-এ চলে গেল। তাহলে আমি ওদেরকে দেখছি, তুই চলে যা। মনা চলে গেছে, আমি ওদেরকে মানে দেখছিলাম, একটু দুষ্টু, মানে সামনে রাখতে হয়। আর ওর মা আসলো 43-এ, 7টা 43-এ। তারপরে ওর মাকে বললাম, ওর মা বলে আমি মানে বলে এত দেরি করে এসছো কেন? ওর ছেলে দুটো বলছে, বলে আমি ভাবলাম আন্টি বলে আজকে তুই থাকবি। আমি বলছি না না, ওরাও বলছিল যে তোমাদের এতে থাকবো। আমি বলছি না, তোমরা এত দুষ্টু, রাখতে পারবো না। তোমরা যদি শান্ত হতে তাহলে রাখতে পারতাম। যাই হোক, ওরা চলে গেছে। আমি এখন জামাকাপড়গুলো ভাঁজ করবো, বাসনটা গোছাবো, তারপরে একটু বসে সিরিয়াল দেখবো। তারপর তো তোমাদের দাদাভাইয়ের টাইম হয়ে গেলে তোমার দাদাভাইকে চা দেবো। তারপর রাতের হয়তো রান্নাবান্না করতে হবে, যা কিছু করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। চা আমি বসিয়ে দিয়েছি, চাটা ফুটছে, এবার ছেঁকে তোমাদের দাদাভাইকে দেবো। চা হয়ে গেছে, জল, চা, বিস্কিট এখন ওনাকে দিয়ে আসি। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর রাতে কিছু করতে হয়নি। তোমাদের দাদাভাই বললো যা আছে হয়ে যাবে, আর কিছু করতে হবে না। আর আমাদের 3জনেরই খাওয়া হয়ে গেছে। আর মনা তোর জল ভরা হয়ে গেছে? জল ভরা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে, মনা আর আমি এখন ঘুমাতে যাব। আজকে এখানেই ব্লগটা শেষ করছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, যারা যারা এখনও করোনি অবশ্যই করে দিও। আমার পাশে থেকো। পরের ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। শুভরাত্রি।